আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাবো ক্রসেন্ট। ক্রসেন্ট আমেরিকাতে আসলে অনেক জনপ্রিয় একটা স্ন্যাক্স, আর চায়ের সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এটার জন্য প্রথমে আমি দিলাম বাটার, তারপরে দিয়ে দিয়েছি 1 চা চামচ ইস্ট, তারপর দিলাম দুধ আমি 1 কাপ পরিমাণে দিয়েছি, তারপরে একটু করে লবণ, একটা ডিম দিয়ে তারপর সব কিছু দিয়ে ভালো মতো মিশিয়ে দিতে হবে। সাথে দিতে হবে পরিমাণ মতো চিনি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ময়দা আমি 2 কাপ পরিমাণে দিয়েছি। দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে একটা মিশিয়ে দিতে হবে। মিশিয়ে মোটামুটি শক্ত একটা ডো বানিয়ে নিব। ডো বানানোর পরে একটা সাদা একটা ভেজা কাপড় অথবা খুব ভালো করে একটা টাইট করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে করে আপনার ডোটা ফুলে যেন ডাবল হয়ে যায় ওরকম। তো আমি প্রায় 40 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এই যে এরপরে এরকম হয়েছে। এখন সমান করে ডোগুলোকে সমান করে কেটে নিতে হবে। কেটে নিয়ে আমি আসলে এগুলো দিয়ে অন্যান্য, যেমন আমি বার্গার বান বানিয়েছিলাম, যার কারণে আমি আঠা একটু বেশি ধরেছি। আর সবগুলো দিয়ে কিন্তু আমি ক্রোসেন্ট বানাই না, আমি বার্গার বান বানিয়েছি আর সাথে সাথে ক্রোসেন্টও বানিয়েছি। তো এই কারণে আমি বেশি আর কি কাটছি। তো আপনারা যেটা করবেন, ক্রসেন্টের জন্য 6টা সমানভাবে কেটে নেবেন ডোটাকে, তারপরে যেভাবে রুটি বেলে নেবেন। তারপরে 2টা রুটির মাঝখানে আমি দিয়ে দিয়েছি বাটার, আর দিয়ে দিচ্ছি অল্প করে কর্নফ্লাওয়ার। এই যে এভাবে 6টা রুটি বেলে নেবেন পরপর। বেলে নিয়ে এভাবে প্লাস্টিক র্যাপ দিয়ে ভালো করে টাইট করে ঢেকে রাখতে হবে আরও 30 মিনিটের জন্য। এই যে দেখেন, এগুলো আবার সুন্দর করে ফুলে গেছে রুটিগুলো। এবার খুব ভালোভাবে একদম যতটা ভালোভাবে চেপে পারেন একদম ভালো করে রুটিগুলো বেলে নিতে হবে। সবগুলো কিন্তু একসাথে 6টাই। তো আমার এখানে যেটা রুটি বেলার যে বোর্ডটা, আমার বোর্ড লম্বাটে, তাই আমি লম্বাটে করেই করতেছি। আপনারা চাইলে কিন্তু রুটি গোল করেও বানাতে পারেন। তো এরপরে যেভাবে কেটে নেবেন। আর এটাই আসলে যেভাবে আর কি বানাই ক্রসেন্টগুলো, এই যে এই শেপেরই হয় ক্রসেন্ট। তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে, ডিমের কুসুম দিয়ে দুধ অথবা পানি দিয়ে মিক্স করে আপনার এই ক্রসেন্টগুলোর উপরে একটু ব্রাশ করে দিতে হবে। ব্রাশ করার পরে আবার কিন্তু একটা কাপড় দিয়ে ভিজিয়ে ভালো মতো আরও 30 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। যে 30 মিনিট পরে আমি ওভেনে দিয়েছি। এই যে আমার রেডি একদম। আর ওভেনের টেম্পারেচার আমি দিয়েছিলাম 350 ডিগ্রিতে, আর এটা আমি বেক করেছি 30 মিনিটসের জন্য। ধন্যবাদ সবাইকে।